এখন আমরা দেখব কিভাবে ছাদে পাইপ ওয়্যারিং করতে হয়। তো এইদিকে পাশে একটা রুম আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ডাইনিং রুম। ঠিক এই পাশে একটা অ্যাটাচ বাথরুম এবং এটা কিচেন রুম। তার পাশে পরপর দুটো রুম আছে। ডান সাইডে দুটো রুম আছে এবং সামনে বারান্দা দিয়ে গিয়ে এটা দোকান রুম হবে, দোকান ঘর হবে। তো এখন একটা আছে, পরবর্তীকালে মিডিলে পার্টিশন হয়ে এটা দুটো হয়ে যাবে। সিঁড়ি দিয়ে উঠছি, এখন মালগুলো দেখে নিচ্ছি। 24 কেজি পাইপ আছে আর 4 কেজি মতো 14 পাইপ আছে। এই ছাদটা একবার দেখে নিন, পুরো ছাদটা। এই ছাদটায় ওয়্যারিং করে দেখানো হবে। এই ছাদটা এখন আপনাদেরকে ওয়্যারিং করে দেখাবো। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল 12 ইলেকট্রিক অ্যান্ড পাইপলাইন ওয়্যারিং। তো কাজটা করা যাক। এগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি। নিচে থেকে এগুলো চিনা করা ছিল রড দিয়ে। একটু রডের টুকরো নিয়ে ঠিক মিডিল পজিশন করে চিনা করেছি যেখানে দরকার অনুসারে। এটা হচ্ছে বেড শুয়ের জন্য বোর্ডটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে ছেনে এবং হাতুড়ি দিয়ে। তারপরে এসি লাইনের জন্য পয়েন্টের জন্য এটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। ঠিক ঘরের মিডিলে পজিশন করে পয়েন্টটা দেওয়া হবে। এসি মিডিল পজিশন করে বোর্ডের পয়েন্টে থাকবে এবং এসির ঠিক পজিশন করে লাগানো হবে খাটের মিডিল পজিশন করে। তারপরে টিভির পয়েন্টের জন্য ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এটা টিভি এবং ফ্রিজের পয়েন্টের জন্য এটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। ঠিক এরকমভাবে পুরো রুমটাকেও ছাড়িয়ে নেব। একটা রুমে দেখালাম, পুরো রুমটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে এমসিবি বক্স হবে। এখানে অনেকগুলো পাইপ নামবে, প্রায় 6টা থেকে 7টা পাইপ নামবে। এটা বড় করে ছাড়িয়ে নিচ্ছি। এখান দিয়ে এই সমস্ত রুমে লাইন পৌঁছাবে এখান থেকে। ঠিক এরকমভাবে পুরো রুমটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে শেষ, ছাড়ানো শেষ। পুরোটাকে একদম ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন পুরোটা একবার দেখে নিন। পুরোটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলো। এখন আমাদের এই কাজের মেটেরিয়ালগুলো এখানে রাখা আছে, সব দেখতেই পাচ্ছেন। পাইপ, 14 পাইপ এবং ফ্যান হুক। তারপরে লাইট বাটিগুলোর মধ্যে বালি ভরে নিচ্ছি। সমস্ত লাইট বাটির মধ্যে আমি বালি ভরে নিয়ে কাজ করি, যাতে খুব সহজেই বাটির মধ্যে কোনোরকমভাবে কংক্রিট ঢোকে না। তারপরে ফ্যানের পয়েন্টের জন্য মাপটা করে নেব এখন। ফ্যানের পয়েন্টটা ঠিক খাটের মিডল করে হবে। সাইডে হবে 42 ইঞ্চি এবং লম্বায় হবে 4 ফুট। যদি ঘড়ি যেতে চাই সৌন্দর্যের জন্য মিডিলে ফ্যানটা নিতে, তাহলে মিডিলে লাগিয়ে দিতে পারেন। কিন্তু যদি ঘড়িতে হাওয়ার জন্য চাই, তাহলে সাইডে 42 ইঞ্চি এবং লম্বায় 4 ফুটের মধ্যে লাগালে ফ্যানটা ঠিক খাটের মিডিল পজিশন করে পারফেক্ট হবে। তো ঘড়ির কথা অনুসারে ঘড়ি চেয়েছে খাটের মিডিলে, খাটে যেন ফ্যানে হাওয়াটা লাগে সেরকম চেয়েছে, তাই সেরকমভাবেই করলাম। লাইট বাটিটা ঠিক 2 ফুট বাই 2 ফিট, 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি। সমস্ত সাইডে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি হবে। তো 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি মাপ নিয়ে 4টে লাইট বাটি বসিয়ে দেব। দিয়ে এটাকে পেরেক পুঁতে নেওয়া হচ্ছে, যাতে কোনোরকমভাবে বাটিটা হারিয়ে না যায়, মানে কোনোরকমভাবে মশলা বা কংক্রিট না ঢোকে, সেই জন্য। ঢুকলেও দেখা যাবে যদি পেরেক মারা থাকে। তারপরে 2 ফুট বাই 2 ফুট দেওয়াল থেকে মাপ নিয়ে লাইট বাটিটা রাখা হচ্ছে, ওখানে বসানো হবে। ঠিক এদিকে লাইট বাটিটা একটু বড় করে বসাতে হবে, কারণ নিচে সানসেট আছে। তো এটা 32 ইঞ্চির মধ্যে বসাতে হবে, তাহলে ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। সানসেট থাকার জন্য এটা 32 ইঞ্চির মধ্যে বসাতে হবে। তারপরে রড বাঁধার তার নিয়ে
বাটিটা বসিয়ে নিয়ে বাটিটা চারিদিকে 4টে পেরেক মেরে ভালো করে তার দিয়ে বেঁধে নিতে হবে। পেরেকগুলো মেরে নিচ্ছি। পেরেকগুলো মেরে নিয়ে তার নেব, রড বাঁধা তার। তার দিয়ে পেরেকে ভালো করে বেঁধে নিয়ে পেরেকটা খুব সুন্দর করে টাইট করে দেব, যাতে বাটিটা কোনোরকমভাবে লাইট বাটিটা কোনোরকমভাবে না লড়ে এবং এর মধ্যে কংক্রিট না ঢোকে। তো এই সাইডটা বেঁধে নিয়েছি, এখন এই সাইডটাও বেঁধে নেব। এই সাইডটাও বেঁধে নেব, ভালো করে তার দিয়ে বেঁধে নিচ্ছি পেরেক দিয়ে। প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকমভাবে 4টে বাটিই বেঁধে নেব। ফ্যান ফ্যান বাটিটা এখন বেঁধে নিচ্ছি। ফ্যান বাটিটা ছাদের রডের সাথে বেঁধে নিচ্ছি। এই লাইট বাটিটাও বেঁধে নিচ্ছি। এরকমভাবে 4টে লাইট বাটিই বেঁধে নেব। এটা বাঁধা হয়ে গেছে। খুব সুন্দরভাবে বাটিটা আর হিলবে না, মজবুত করে বেঁধে নিয়েছি। 4টে বাটি বাঁধা এখন কমপ্লিট। এখন দিয়ে পাইপ কেটে নিচ্ছি। এটা হচ্ছে লাইলন পাইপ, খুবই মজবুত পাইপ। এটার মধ্যে যেরকমভাবে আপনি চাই সে ব্যবহার করতে পারবেন, কোনোরকমভাবে মুচকাবেন না, একদম গ্যারেন্টি। যখনই ছাদের মধ্যে স্ল্যাবের মধ্যে কাজ করবেন, ছাদে পাইপ ভরলে এই পাইপটা ভরবেন। এটা হচ্ছে লাইলন পাইপ, খুবই মজবুত এবং স্ট্রং পাইপ, কোনোভাবে মচকাবে না, একদম গ্যারেন্টি। তার ভরতেও সুবিধা হবে। পাইপটা খুব তেলতেলি, খুব স্লিপ ডাউন। তো পাইপটা এখন কেটে নিলাম মেন বোর্ডের জন্য, দিয়ে ভালো করে টেপিং করে নিয়ে যাওয়া হচ্ছে। টেপ মারা জরুরি, টেপ মারতে হবে। টেপ মারলে কোনোরকমভাবে কংক্রিট ঢুকবে না এবং পোকামাকড়ের বাসা বাঁধবে না। পরবর্তীকালে নিচের পাইপটা যেটা থাকবে সেটার মধ্যে পোকামাকড়ের বাসা বাঁধবে না। তাই টেপ মারা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ, প্রয়োজন, একান্ত দরকার। তো পাইপটা এখন দেখতে পাচ্ছেন ভরে নেওয়া হচ্ছে। এটা 4টে লাইটের জন্য পাইপটা ভরে নেওয়া হবে, আর একটা টিভির পয়েন্টের জন্য লাইটটাকে ভরে নেব। কীভাবে ভরবো তো সেটা আপনারা দেখতে হলে ভিডিওটি দেখুন স্কিপ না করে। তো পাইপটা কত আসানিভাবেই ঢুকে গেল। দিয়ে এটাকে এখন খুব ভালো করে নিচের রোডের সাথে বেঁধে দেবো। কোনো সময় পাইপ ওপরের রোডের সাথে বাঁধা যাবে না, ওপরের রোডের সাথে বাঁধলে চাগানোর টাইমে পাইপটাও চেগে যাবে। তো নিচের রোডের সাথে পাইপটা এখন বেঁধে নিচ্ছি। দিয়ে 14 mm পাইপটা নিয়েছি। এখন 14 mm পাইপটা টেপিং করে নেব ভালো করে। দুই দিকে টেপিং করতে হবে। টেপিং দিয়ে এবং সুন্দরভাবে সোজাভাবে পাইপটাকে বেঁধে নেব। পাইপটাকে এখন বেঁধে নিচ্ছি। রড বাঁধা তার দিয়ে পাইপটাকে সোজাভাবে বেঁধে নিচ্ছি। সোজাভাবে বেঁধে নিলে পাইপটা দেখতে সুন্দর লাগবে, কাজটা সুন্দর লাগবে। এইটা 14 mm পাইপ ব্যবহার করেছি। ওর থেকে একটা সরু, ওটা 20 mm পাইপ। তারপরে লাইট বাটি থেকে একটা টিভির পয়েন্টের জন্য পয়েন্ট বের করে নিচ্ছি। যেহেতু খাট ওই সাইডে থাকবে তাই এই সাইডে টিভির পয়েন্টটা দিতে হবে। তো টিভির পয়েন্টটার জন্য একটা 14 mm পাইপ নিয়ে কেটে নিয়েছি। দিয়ে টিভির পয়েন্টটা সামনে লাইট বাটি থেকে দিয়ে দেব। এটাই শুধু টিভির পয়েন্ট আর 4টে লাইট বাটিরই কাজ হবে এই পাইপটাই। এটার জন্য আলাদাভাবে লাইন করেছি। শেষে কাজটা করে একদম স্পষ্টভাবে বুঝিয়ে দেব যে কীভাবে ওয়ারিংটা করা হলো। তো ওই সাইডে লাইট বাটির জন্য পাইপটা মেপে নেওয়া হচ্ছে। মেপে নিয়ে কেটে টেপ মারা হয়ে গেছে। টেপ মেরে এখন পাইপটাকে ভরে নিচ্ছি। তারপর পাইপটাকে ভরে নেওয়ার পরে রড বাঁধা তার দিয়ে বেঁধে দেব। রড বাঁধা তার দিয়ে বেঁধে দিলে পাইপটা কোনোরকমভাবে হিলবে না। পাইপটা সবসময় রডের নিচে রাখতে হবে। রডের নিচে মানে ওপরে এক লেয়ার রড থাকবে, তারপরে পাইপ, তারপর নিচে আর এক লেয়ার রড।
এরকম করে থাকলে পাইপটা কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং ঢালাইয়ে কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো 3টে বাটিতে পাইপ বিছানো হয়ে গেছে। এখন 4 নম্বর বাটিতে পাইপটাকে টেপিং করে নেওয়া হচ্ছে, দিয়ে 4 নম্বর বাটিতে পাইপটাকে ভরে নেওয়া হচ্ছে। ভরে নিয়ে এটাকে এখন বেঁধে দেব। প্রায় 4টে বাটিতেই পাইপ পৌঁছে গেল, মানে লাইটের লাইনটা হয়ে গেল আর কি। তারপরে এখান থেকে ফ্যান বক্সে লাইন যাবে, ফ্যান বক্সে ফ্যানের পয়েন্ট যাবে এবং এখান দিয়ে টুয়ের কানেকশানের তারগুলো এই পাইপটা দিয়েই যাবে। এখানে ফ্যান বক্সে গিয়ে নেমে পড়বে। টেপ মেরে নিলাম, দিয়ে পাইপটা এখন ভরে নিচ্ছি। রডের নিচে একটা ইঁট ভরে নিয়েছি যাতে পাইপটা ভরতে সুবিধা হয়। তারপরে একটু টেপটাকে ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে ভরে নিচ্ছি। ফ্যান বাটি থেকে বেড সুইচ জন্য এই পাইপটা নামছে। এখান থেকে ফ্যানের পয়েন্টটাকে নিয়ে, ফ্যানের পয়েন্ট যেহেতু সবসময় বেড সুইচেই হয়, তো রেগুলেটর কানেকশানটা সবসময় বেড সুইচে হয়, এটা 2 এ কানেকশান হবে। তো এখান থেকে ফ্যানের পয়েন্টটাকে নিয়ে 2 এ তারগুলো এই দিকেই নেমে আসবে, দিয়ে ফ্যান বাটিতে ঢুকে যাবে। এটা হচ্ছে লাইলন পাইপ, তো কোনো সমস্যা নেই। পাইপের উপর পাইপ চাপছে দেখতে পাচ্ছেন। তো ওটা সরু পাইপ, 14 পাইপ, ওটা রোডের গায়ে একদম গা ঘেঁষে আছে। এই পাইপের সাথে এই পাইপ টাচ করবে না, ওটা কোনো সমস্যা নাই। যে পাইপের উপর পাইপ চেপে আছে কোনো প্রবলেম হবে না, একদম 14 পাইপটা গা ঘেঁষে থাকবে, এটা কোনো প্রবলেম করবে না পাইপের পাইপ থাকলে। আর লাইলন পাইপ যেহেতু কোনো ক্ষতি হবে না। এখন এই পাইপটাকে বেঁধে নেওয়ার পরে এখান থেকে এসির পয়েন্ট যাবে। এসির সুইচ সবসময় বেড সুইচের কাছে হয়, সেই জন্য এসির যে পয়েন্টটা হবে ওটা বেড সুইচের কাছ থেকে সকেট কানেকশানে পাইপটা নামছে। এটা একটু খুব একদম, সেই জন্য এটা এসির পয়েন্টটা বেড সুইচের কাছে থেকে আসছে লাইনটা। পাইপটাকে বিমের মধ্যে ভরে নিচ্ছে। ঠিক বিমের নিচে সকেট থাকবে, এসির পয়েন্ট থাকবে, তার ঠিক বাঁ পাশে এসিটা বসবে খাটের মিডিল প্রান্তে। এখন পাইপটা ভরে নেওয়া হয়ে গেছে। তারপরে মেন লাইনের পাইপটা ভরে নেওয়া হচ্ছে। এটা বারান্দার ডাইনিং রুমের ঠিক কোন সাইড করে একটা কোণ আছে, সেখানে এমসিবি বক্সটা হবে। তো মেন লাইনের পাইপটা কেটে নিচ্ছি এখন। মেন লাইনের পাইপটা কেটে নেওয়া হচ্ছে। এই পাইপটা ডাইরেক্ট প্রতিটা রুমের আলাদা আলাদাভাবে এমসিবি বক্সে পাইপটা নামবে এবং পাইপের 2 মুখে ভালো করে টেপ বেঁধে নেওয়া হয়েছে যাতে কোনোরকমভাবে কংক্রিট না ঢোকে। তো রোডের নিচেটা দিয়ে পাইপটাকে ভরে নেওয়া হচ্ছে, দিয়ে এই পাইপটা এবং ডাইরেক্ট এমসিবি বক্সে নেমে যাবে। হাতে একটু লেগেছে। প্রতিটা রুমের আলাদা আলাদাভাবে এমসিবি বক্সে লাইন যাবে যাতে কোনোরকম প্রবলেম হলে একটা রুমের প্রবলেমটা হয়। এখন কমপ্লিট, দেখতে পাচ্ছেন লাইট বাতিগুলো। এটা হচ্ছে এমসিবি বক্সের লাইন। 7টা পাইপ নেমেছে। কাজটা এখন আমাদের পুরোপুরি কমপ্লিট, ওয়ারিং করা হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ওয়ারিংটা এখন করলাম। দেখতে পাচ্ছেন ডাইনিং রুমটা কত সুন্দর, পাইপটা স্ট্রেটভাবে বসানো হয়েছে, কোনো রকম ব্যাকাটারা নাই। সিঁড়িতে পয়েন্ট দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন প্রতিটা রুম 4টে করে লাইট বাতি দেওয়া হয়েছে এবং একটা করে ফ্যান বাতি দেওয়া হয়েছে, আর এসির পয়েন্ট আছে, আর টিউবলাইট এবং বাল্বের পয়েন্ট দেওয়া হয়েছে। এই দোকান ঘরের রুমটা এখনও বাকি হয়েছে, কাজটা করতে অনেকটা বড় কাজ, তো তাই লেট হয়ে গিয়েছে কাজটা করতে, প্রায় রাত লেগে গিয়েছিল কাজটা করতে। তো দেখতেই পাচ্ছেন এই দোকান ঘরটা ওয়ারিং করলে কাজটা প্রায় আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন যে 4টে লাইট বাতি দেওয়া হয়েছে।
এটা ডাইনিং রুম। এখানে 8টা লাইট বাটি এবং 3টে ফ্যান ব্যবহার করা হয়েছে একদম স্ট্রেটভাবে। এটা হচ্ছে পাশের ডান সাইডের রুম। প্রতিটা রুম একইভাবে ওয়্যারিং করা হয়েছে, শুধু এটা একটু 14x14 রুম, সেই জন্য এটার মধ্যে 2টো ফ্যান বাটি দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন প্রতিটা লাইট বাটি খুব সুন্দরভাবে বেঁধে নেওয়া হয়েছে। প্লিজ ভিডিও যদি ভালো লাগে তো লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে ভিডিও ছাড়লে আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যারা যায়। প্রতিটা রুমের এমসিবি বক্সে পাইপ আলাদাভাবে নেমেছে যাতে কোনো ফলস হলে একটু সহজেই নোটিফাই করা যায়। তারপর আমাদের পাইপ ভরানোর কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে পাইপগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা পাইপ ভালোভাবে পেরেক মেরে নিয়েছি যাতে কাটিং করার সময় খুব সুন্দরভাবে পাইপটা সেটিং হয় কোনো রকম চাপ ছাড়াই। প্রতিটা পাইপে পেরেক মেরে নিয়েছি, শুধুমাত্র একটা পাইপ যেটা আছে সেটা না মারলেও চলে যাবে। পাইপগুলো মেরে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। এটা সিঁড়ির লাইন, সিঁড়িতে 2 কানেকশন লাইন দেওয়া হয়ে গেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক করে দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য।